2022 ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যখন গোল দিল, আর ওই গোলের উৎস হিসেবে অ্যাঙ্গেল ডি মারিয়া যে পেনাল্টিটা আদায় করে নিয়েছিল লুসাইল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে সেই সময়ে আর্জেন্টাইন সমর্থকদের যারা খেলাটা দেখেছেন তাদের কাছে সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত ছিল, যতক্ষণ না পর্যন্ত ফাইনালি মেসি ডি মারিয়ারা ওই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা হাতে তুলেছিল। কারণ ওই লিডটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং যেই লিড পুরো দলকে, সমর্থকদের আনন্দে ভাসিয়েছিল, কনফিডেন্স দিয়েছিল। দ্বিতীয় যে গোলটা হয়েছিল সেই গোলটা দারুণ এক কাউন্টার অ্যাটাকে অ্যাঙ্গেল ডি মারিয়া করেছিলেন। ফিনালিসিমা থেকে শুরু করে কোপা আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যখনই এই আলোচনাগুলো আসে, একটা ব্যাপারে দর্শকরা, ভক্তরা যারা আর্জেন্টিনাকে ফলো করে, যারা অ্যাঙ্গেল ডি মারিয়াকে আর্জেন্টিনার জার্সিতে অতি মানব হিসেবে মেসির পরে স্থান দিতে চায়, তার একটা ব্যাপারে কনফিডেন্ট থাকে যে ডি মারিয়া এরকম বড় মঞ্চে, বড় ম্যাচে, যেখানটায় শিরোপা নির্ধারিত হয়, তিনি গোল করেন, তিনি গোল করাতে পারেন, আদায় করে নিতে পারেন। সেই ডি মারিয়াকে নিয়ে 2026-এর আজকের এই দিনে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, টিএনটি স্পোর্টস জানাচ্ছে। এবং আপনারা যদি থ্রেডে খোঁজ নিয়ে দেখেন, গুগল করে দেখেন, এবং কিছুদিন আগ থেকেই বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও মোটামুটি ওই টোকাটা দেওয়া শুরু করেছে যে 26 বিশ্বকাপের দলে আর্জেন্টিনার হয়ে কি ডি মারিয়া খেলবেন। সেই উস্কানি আজকের এই দিনে ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা তার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারে, এবং এটা যদি হয় 39 বছর বয়সে অ্যাঙ্গেল ডি মারিয়া আরো একবার বৈশ্বিক মঞ্চে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর মিশনে উইথ লিওনেল মেসি নামবেন। অনেকের জ্বলছে, অনেকের পুড়ছে, অনেকের কষ্ট হচ্ছে, খুব স্বাভাবিক। নিউট্রাল আলোচনা করি। একটা বিশ্বকাপের সৌন্দর্য কোথায়, যেখানে রোনালদো খেলবে, মেসি খেলবে, ডি মারিয়ার মতো ফুটবলার থাকবে, যেখানটায় আপনি এমবাপ্পেদের দেখবেন, এখানটায় না বিউটি। নেইমারের শত চোট থাক, আনফিট থাক, বাট একজন নেইমার একটা পুরো বিশ্বকাপকে জমানোর জন্য, একজন নেইমারের একটা প্রেস, একটা অ্যাটাক, একটা দর্শনীয় গোল, একজন লিওনেল মেসির গোল তৈরি করে দেয়া, ডি মারিয়াদের উদযাপন, এগুলোই তো আমাদের বিশ্বকাপ, আমাদের প্রজন্মের বিশ্বকাপ। সো আমরা যেন আসলে একটু হাম্বল হই, অ্যাটাকিং না হই। অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমার কাছে মনে হয় 26 ওয়ার্ল্ড কাপকে জমকালো করার জন্য, আরো বেশি এক্সাইটিং করার জন্য, আরো বেশি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই আলোচনার পালে হাওয়া দিয়েছে 2022-এর অগাস্টে হওয়া কিছু রিপোর্ট। আমি সেই রিপোর্টগুলো নিয়ে যদি জাস্ট একটা লাইন বলি, তাহলে আপনাদের হয়তো বুঝতে অপেক্ষা থাকবে না যে অ্যাঙ্গেল ডি মারিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ফাইনালি যদি অ্যাপিয়ার্ড হন, পরের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখার মিশনে যদি অ্যাঙ্গেল ডি মারিয়া লিওনেল মেসির সাথে ওই অ্যাটাকিং লাইন আপে থাকেন, তাহলে কেন আপনি অবাক হবেন না। 22 ওয়ার্ল্ড কাপের আগে অ্যাঙ্গেল ডি মারিয়া দুটা জিনিস করেছিলেন। একটা করেছিলেন, সেটা হচ্ছে যে তিনি ফাইনালে গোল করবেন, সেই ঘোষণাটা আগে দিয়েছিলেন। তার স্ত্রী সেই কথাটা বলেছে বিশ্বকাপ জেতার পর, যে মারিয়া এটা কথা বলেছিল, সেটা নিয়ে রিপোর্টও হয়েছে গণমাধ্যমে, গুগল করলে পেয়ে যাবেন। আরেকটা জিনিস তিনি বলেছিলেন, সেটা হচ্ছে তিনি ফাইনালে গোল করবেন, গোল করিয়েছেন, পেনাল্টি আদায় করেছেন, নিজে গোল করেছেন। আরেকটা কথা বলেছেন, যে কথা তিনি রাখেন নাই, সেটা হচ্ছে এই বিশ্বকাপের পরে তিনি আর্জেন্টিনার হয়ে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে টাটা বাই বাই বলে দিবেন। ডি মারিয়া এই কথা রাখেন নাই। এরপরে কোপা আমেরিকায় অ্যাপিয়ার্ড হয়েছেন, খেলেছেন, 24-এ জিতেছেন। আমার কাছে মনে হয় যে অ্যাঙ্গেল ডি মারিয়া সাচ আ ক্যারেক্টার, তিনি দলে থাকলেই আর্জেন্টিনা 14 ওয়ার্ল্ড কাপটা বাদ দিলে যত আসর আসে, যত ধরনের ফুটবলে, যত টাইপের টুর্নামেন্টস গুলোতে আর্জেন্টিনা খেলে, সেটাই যেন তারা জিতে যায়। ফিনান্সিমায় যদি খেয়াল করেন যে ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে তার গোল, ফাইনালে গোল, ব্রাজিলের বিপক্ষে মারাকানায় কোপা আমেরিকায় তার গোল, 2022-এর ফাইনালে তার গোল। একজন ফুটবলারের ক্যারিয়ারে প্রাপ্তির যেন কোনো শেষ নেই, এবং যা পাওয়া পসিবল সবই তিনি পেয়েছেন। সেটা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ জয় থেকে শুরু করে অলিম্পিকে স্বর্ণ জয়, বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা, সবকিছু। সেই ডি মারিয়া ফাইনালি যে আলোচনাটা ক্রিয়েট করেছেন বা ক্রিয়েটেড হয়েছে, আমার কাছে মনে হয় এটা বাস্তবায়িত হলে